লাইগার পরান কান্দে এই পরান কান্দে লাই নাই কি লাগি কি কয় তোর যে পরান কান্দাছে আজকে যে কিস্তি তোর কি মনে আছে আমার মনে থাইলে তো কামাবো না কে কিস্তি দিমু কোন দিকে কে কিস্তি দিবে না তো কিস্তি তুললি কে যে কারণে কিস্তিটা তুলছিলাম ভাবি বুঝছেন হে কাম তো কামে খাড়েই নাই মনে আমি অযত কিস্তি দিমু কিসের কোন দুঃখে ও হে কাম করা হারস না রেখে কিস্তি দিবি না না। কিস্তি হলো ওই ম্যাডামে যদি তোরে ধরে হ্যাঁ। এক ঠ্যাং পাড়া আরেক ঠ্যাং যেদিনকে ফারবো সেদিন ঠিকই কিস্তি তাই নাকি আমার এক ঠ্যাং ধরে পাড়া ধরে আর ঠ্যাং ফাড়বো ও কিস্তেলারে ফাইরা আমু ফাইরা আলাম কি মনে করছে কিস্তি লারে হার মানে হারা এত সুস্থ এত সহজ না হ্যাঁ আমি যে রাগ করবার নিকে টিয়া তুলছি হে এটা আমার কামে খাড়ে নাই তাহলে আমি কিসের নিকে কিস্তি দিব খাই নাই ফকরাত বানাবি না কিস্তি সারা আজকে বাইতে থেকে বাইরে ঝামেলা হবে যাবেলে যামনে তাই আমি কিস্তি দিয়ে আমরা দুন না করে না তো তুই তুললি কে কিস্তি লা বাড়ি তাই আমারে যাতা কই তুই তো বাইতে থাকা কিস্তেলা বেরি যাতা কই গেব না তোমার এই গারুক গা মাইরা তুই তা তোমার সমস্যা নাই আমারে কি বিয়া করাইছ তুমি বিয়া করবার নিকে কিস্তি দিল হেটিয়া ভেঙে ভেঙে তোমরা খাইছাও হেটে আমরা ভেঙে ভেঙে খাইছ না এই যে তুই যে চকচকা ভাবে মার্কেট করছস যে গুত্তা কাপড় তো ওরো কিনছি তোমরা হদাই বাতি করছো তোমরা খাইছাও কি আজকে কিস্তিটা দিয়া যা হ্যাঁ। সামনের সপ্তাহে না দিস কিস্তি আমি দেখাম না জাহান যদি বাইরে যাও আমি কিস্তি দেখাম না হ্যাঁ যে কারণে কিস্তি দিতে হে কারণ করা হয় নাই হে কামি খারাপ আমি কিস্তি দিন কোন দিকে বিয়া করবার যে বিয়া করা নাই যা কিস্তিটা ভেঙে খাই যাও আমি কিস্তিটা দিহাম না আচ্ছা এখন মিজাজটা কি পরিমাণ খারাপ হয় কড়া বানানোর কথা শুনে না কড়া বানানোর যাক বাই আছে গাইসা বানর হে গাইসা বানানোর কথা শুনে না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো আছি কিন্তু এখন একটু খারাপ হয়ে গেছি গা কিভাবে? আমার দেওয়ার যে কিস্তি তুলছে হ্যাঁ। ও কিস্তি তো দেয়া যায় নাই গেছে গাছ কিস্তি দিয়া হারবো না কিস্তি দেওয়া যায় না মানে আপনি দেন। আমি যে কিস্তি দিমু আমি কি কামাই করি আবার আপনি যে কইতাছেন যে কিস্তি দেন কামাই করে ওরা দিলেছেন আমরা আমি কিস্তিটা দিয়া হারি কি কিস্তি দিতে পারবেন না? কিস্তি নেওয়ার সময় তো খুব মিষ্টি মিষ্টি কথা কইছিলেন দেওয়ারে বিয়া করাইবেন করাইয়া দেওয়ার কাজ কাম করে কিস্তি দিব। আসলে- এখন কে লাগি উল্টা শুরু কথা আগে কন? চিল্লায়েন না আমার না চিল্লাম না কে লাগা জানেন? আমার দেওর বিয়া করার লাগে কিস্তি তুলছিল হে কিস্তি টেহা তুইলা আমরা করা ভাঙ্গা লাইছে পোশাক পাতি কিনা বিয়া যে তুই না করবো হে তুই কোনো কিস্তি মিস্তি দিব না এটা নিয়ে আমার লাগে এখনো ঝগড়া এটা যে আপনি আমারে কইতাছেন বাপের উপরে বাপ আছে এটা আপনি জানেন? তা তো আছে আমরা যে চাকরি করি আমগো উপরেও কিন্তু আমগো বাপ আছে হেরা আমগো বকাবকি করে। দেখেন এতক্ষণ ভালোভাবে কইছি আমার লাগে কেটকেটায় না আমার দেওরে যাই পাইলে গেছে যাইয়া দইরা বাইন্দা নিয়ে কে আপনার দেওরে আমি ধরবার যাবো কি লাগা? কিস্তি তুলতে তো আপনিও গেছিলেন। আমি তো আপনিও গেছিলাম তো সিগনেচার দিছেন জামিন দিছেন আপনি। এই কারণে তো আমি দেখাইয়া দিলাম কারণ আমার তো ক্ষমতা নাই টেহা দেওয়ার নাহলে আমি দিতাম অনেক বড় ভুল করছি কিস্তির চাকরি নেইয়া আপনার দেবর কোন দিকে গেছে? এদিকে গেছে। এদিকে গেছে না? আমি আপনার দেবর আজকে ধরতাছি যদি আর না পারে আমি আপনার কাছে আবার আইতাছি। আচ্ছা জানা বাড়াইন আইলে পরে ওর কটা প্যান্ট আছে কটা জাইঙ্গে আছে কটা গেঞ্জি আছে এডি নিয়ে যাইন কিস্তি নিকে বিয়া করবার নিকে কিস্তি দিলা কি হাল খবর নাই এখন কি বল দেখো খা পারা বিলা গেতাছি পারাই কি এই ভাই এই ভাই কি সেরে এই ভাই গেতাছি বাইতে টিয়া দিতে হয়েছে বাটা কিস্তি টিয়া দিতে কে বাম গুনে টিয়া পাইবে কেন মানে কে ভাবি ব্যাংকে খাইছে আমি ব্যাংকে খাইছি তুমি ব্যাংকে খাইছাও আমার তো বিয়া করে বসাইছিলে বিয়া কি করাইছাও ওই তুই যে পাত্রী দেখে দেখে জায়গায় জায়গায় টিয়া গুলো ফুরাইছে না আমার দোষ দিস কিনে কে হ্যাঁ আমার দোষ দেশ কে হৌরা কথা কই যে টাকা নাকি আমি বিয়া করে হারি নাই ওইটা আমি কিস্তি দি মইনাতে কিস্তেলা মইরা থাকি কিস্তি দিয়ে হেবি না তুই না অসম্ভব না খোল না এই যে মালাটা দেখ এনে খুলবো গে তোর গেঞ্জি মেঞ্জি বেইছে প্যান্ট ট্যান্ট পেইছে জুতা মুতা বেইছে তারপর আমি কিস্তি টিয়া দিই। কাপড় তোর কিস্তিটা তো কিছু কিনছি আর ছাগল বেচে কিনছি তাই না কিস্তিটা তো বেশি ভাবি তুমি দিবাং চাও তোর নিকে আমার কথা শুনে লাগবো কিনে কে শুনবা তুই কামাই করবি না কিছু করবি না তোর কথা কই রে না তোর বাবা মাটি দেখ পারিয়ে গেছি কালা গুজা বোসা মোহের চেহারা ভালো না দেখা যায় ছাগলের ফুটকি নাগাল হেইটা তুমি দেয় যাও দেখে নেবার তাও টেহা দাও কতরি আমি দিবা ছিলাম 102 টাকা আর তুমি দিবা ছিলে তুমি দিলা কি 2002 টাকা দিলে ওই তোর নিকে কি পাত্রী আমি কম দেখছি এই গাড়ি ভাড়া পাত্রী দেখে নে খরচা করতে ভালো পাতি দেখে নেও তুমি দাও 100 টাকা আর নিশা পাতি দেখে নেও তুমি বেশি দেয় তোমার টেহা কামরা নিশা পাত্রী দিলে হেলে তো ভালো মন্দ খাওয়াতা এবার মাংস একদম কম হইলে বাড়া রাখে কি পাতে কেরা কেরা মাংস খাবার নিছে হ্যাঁ তুমি খাইছো আগে আগে ও আমি খাইছি তুই খাস নাই হ্যাঁ কিস্তি তুমি দাও গা তোর কিস্তি তো লাগবে পাত্রী আমি কিস্তি দাম না তোর তোর বাইন দিলে তারপরে কি তেলের বন্ধু মত কিস্তি তুই লা বিয়াই করে হারিয়ে দিলে ওইটা আমি কিস্তি দিবার তুমি পাগল কাছে কিস্তি কিরম মেজাজটা খারাপ হয় দেখছে তোর ভাবি নেগল রাগারি করে থেকেছে বলে আজকে আমি ভাবি না রাগারি করেছি হ্যাঁ? আমি রাগারি করেছি তুই রাগারি করছা হ্যাঁ। তাহলে বাচ্চা গেলে আমার না রাগারি করছ না বাইতে গেলে তোমার দরকার যদি ফারবো সমস্যা নাই তোর খাওয়া বন্ধ আজকে তিনি কার খাওয়া বন্ধ? তোর আমি বাসায় দেখামু বলে বাচ্চা দেখাবি চাল নিয়ে তোর বাচ্চা জায়গা নাই বাচ্চা দিলে আমি তোর খেতে দিব কথাটা মনে রাখিস বাড়ি কেরা দিছে তোমারে কিরম মেজাজটা খারাপ হয় হ্যাঁ বাড়ি কেরা দিছে ওই হেন্দারি সব তার তোর কাছে আমি আমার কেমন দেখবই? হ্যাঁ
হ্যাঁ তুমি বিয়া করে নিছো তোমার বউ আছে পোলান আছে সংসার আছে আমার বউ পোলান না না তুই বেতন তোর আজকে বিয়ে করামু না আমার বিয়া করে না তোর কালা- আমি বিয়া ইচ্ছা করে করারি তোরে কালা বছর যে বয় খেবে বিয়ে করামু ও কালা বসা তার বিয়া করে আমি তোর বলি নেগরাতা বিয়া করে নেগরাতা তোর টাঙ্গা লিডা না ওর খালি নেবা করে তুমি ও তো ওর কামাই খাম বই যা তুই যা তুই আজকে বলবে তা হবি না আমি তোর নামে তোর জায়গা দিব না তোর এই চৈতে কোনো জায়গা নাই তোর কোনো খাড়ে জায়গা নাই তোর ঘরে কোনো জায়গা নাই যাই কে তুই ভাই ফেলি তোর জুতা দাবাই রামু তোর লিগে তোর ভাবি কথা হলে আমার কথা হলো নাকি হ্যাঁ 10 টাকা মধ্যে বাইতে গেলি তো ঝগড়া পাবো কেমনটা যে লাগে সাফা কিসের আপনাকে বাড়িতে মিষ্টি নিয়ে ঘুরে আইলাম মিষ্টি নিয়া হ্যাঁ। কিসের মিষ্টি কিসের মিষ্টি আমার বিয়ার মিষ্টি আপনার গিলাম হইল লাগা হ্যাঁ আপনার কোনো বিবেক আছে আপনি বিয়ার দাওয়াত আর মিষ্টি লয়েছেন তাও আমার দাওয়াত তো দিলেন না কি বিয়ার দাওয়াত লাগবে আপনার বিয়ার দাওয়াত দিমু দাওয়াতের লাগে না মাংস দিমু না আপনার হাত দেখিলামু কিস্তিটা দেন কিস্তিটা বলেন আপনার জারি ঠেলায় আমি কিস্তির টাকা আসলতে বাইর করে রাখছি কি ঝাড়ি দিতাছি আপনাকে ঝাড়ি দিব না সুম্মা দিব আপনাকে জ্বালাই যে একটা বিপদে পড়ে রইছি আমি আপনাকে এলাকার মানুষ একটা খারাপ না এই আমি কিস্তি দিয়া দিলাম নগদ নগদ তাও যদি এলাকার মানুষ খারাপ হয় তাহলে আপনি কোন দেশের এই যে আমার কথা আপনি বাদি দেন আমি অন্য এলাকার এই যে আপনি কই যে পশ্চিম পাড়া সুনামি আছে না হ্যাঁ। চিনেন তো চিনি, খানা ফুড়া কইরা বানরের বাচ্চার মতো। খানা মানুষের নড়া বুদ্ধি এই বানর বেটা বিয়া করব কইয়া আমারে আপা সোনা ময়না মানে যত রকমের আলাপ আছে আমার লগে করছে হের বাবির লগে মাঝে মাঝে কি জড়াই ধরছিল আরে মিয়া কি কর আপনি আপনার কাছে আমার দুঃখের কথাটা কইতাছি আরে রাতের বেলা যদি দুই একদিন ঘুমাইতেন তাহলে ঠিকই আপনি বিয়াও করতে আপনার কিস্তিও দিত কোন নাই করে নাই বেটা কি করব কথা তো খারাপ কোন ওই যে একা একা কত দিমু তুমি দিবা তো আমি দিমু দেখেন ভাবি আমি কিন্তু আপনার কাছে আবার দুঃখের আলাপ করতেছি হেই বেড়াই যে 1 লাখ টাকা কিস্তি তুললো বিয়ার কথা কইয়া বেটা বিয়া তো করেই নাই আমার কিস্তিও দিতেছে আমার ঘুরাইতেছে কোন চাপা তাহলে আমি কোন জ্বালায় মরতাছি ঠিকই আছে আপনার মরা ইউসুফ বেটার যে হার্টের সমস্যা আছে জানেন না তাই নাকি? একটু চাপ নিলেই মরে যাবো গা এই দুঃখে বেটা বিয়া করেন এইবার পাইছি এটা সুযোগ হ্যাঁ বেড়ার দরকার হলে মারমু না যেমন চাই তাই করবো খালি ধইরা নেই এই যে এই সপ্তাহে কিস্তি ঠিক মতন দিছেন আর কিছুই কইলাম না সামনের সপ্তাহে যেন ভালো মতন কিস্তি সামনের পাই সপ্তাহ দিতেও পারবো না এই কি তোরে খুঁজতাছে আমার খুঁজতেছেন কি শুরু করছ এলাকায় কি শুরু করছি একটা গারানি দিয়ে একবার ধুমডা বাই করলাম কি শুরু করছ গাড়ি দিবেন কিছু নেই এই এলাকার মান সম্মান তো সব খেয়ে লাইলি তুই কিসের এলাকার মানুষ আমরা খাইছি ধান্দাবাজি শুরু করছ ধান্দাবাজি শুরু মানুষের টিহা এনে মাইরা খাওয়া শুরু করছ কাটিয়ে না মেরে শুরু এই কিস্তি দিছ টাকা কিস্তি- ওই অফিসে থেকে যে কিস্তি দেন হাটা বুড়ো অফিসে বিচার দিছে হালার বলা বড় অফিসে বিচার দিছে হেটা আমার মাথা ব্যথা হেটা আপনার মাথা ব্যথা কে আমার মাথা ব্যথা আমি বুঝবো হেটা আপনার তো টেনশন কে ও আমার মাথা ব্যথা না এলাকার বুলাহান যদি একটা বিপদে পড়াস তখন তো কই যে ভাই আই আইলেন না বুঝছ বিবাদে বলি তো কম হইতে পাই বিবাদে বসে আচ্ছা 1 লাখ টাকা তুই সাথ কি কই তুই সাথ বিয়ার কথা কই আচ্ছা বিয়াটা কি করছ তাহলে বেটি কিস্তিটা দেও না করা বিয়া কই নিদি তো কিস্তি দিয়ে আছে ওই বেটা বিয়ার লগে কিস্তির লগে সামকে তুই টিহাটা তো তুলছ তার না বিয়াটা তো করবানি কি তুই এটা তুলছি নাকি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই কি বিয়া করাইছে আচ্ছা ব্যাগ তুই দেশ কা কার দোষ দিব তুই না জায়গা জায়গা পাচ্ছি দেখি তোর ভাই জায়গা জায়গা ভাই নেই তো পাতি দেখছি হ্যাঁ? ব্যাগটিয়া পয়সা ভাই ভাঙছে আমি ভাঙি নাই তো ও মানে বিয়া করুন নাই কিস্তি দিবা না না। হ্যাঁ পিছুরের রহমত আছে না হ্যাঁ মেম্বার আছে হ্যাঁ। কিস্তির কারণে পুলিশে ধরেছে হেমনাটা হাঙ্কি ঠেলা খাবা বুঝবা আমি তো হাঙ্গিটা লাগাম খাই কিস্তির মার তো জানো না তুমি মহিলা যদি যে খালি কমপ্লেন দেয় যে বেটা বিয়ার কথা কই কিস্তি নিছে আমারে কিস্তি দেন আমি তো কিস্তি এলাম মহিলারে তো বিয়া করবার চাই নাকি বাস তুমি একবারে বাস তোমারে আচ্ছা বাস যাই দিবনি হ্যাঁ তুমি আবার সিনাজুরি করো 1 লাখ টাকা মাগনা মাগনা না মাটি কুটলে 1 টাকা বাবা গেছে আবার থামসকা থামলে কি করবো? থামসকা আরে থাইমা তো মনে হয় কথা যাইতেছে না তখন কথা বকন দিকে হ্যাঁ বিয়া করানোর কথা টিয়া তুলছি বিয়া করাই না ভাই মানে পুলিশের কথা হই না ভিতরে ডর খান্দাইলো হন তাই না ডর খান্দাইলো না হ্যাঁ যখন বেজালে পড়বি তখন বুঝবি যে আমার কথা যে সুন্দর এনকে চিন্তা ভাবনা করবনি ভাই হ্যাঁ বুঝছাও সিনাজুরিটা কম কম কইরো মানুষের টিহাই না গলার মধ্যে দিছ না গলায় পাড়া দে ভাই করবো গলায় পাড়া তো যদি খালি আমার নামে যদি ওই বেডির নামে দে হয় আর আমি যদি অফিস বলে যাই শহরে ডাইরেক্ট তোর নামে আমি কমপ্লেন করে থমতে আমনে গোটে হানা এর আগে আরো 5টা 10টা কিস্তিটাও মাইরা খাইছে ওই হুমুন দিব ডাইরেক্ট আমি কি মাসের কাছে দিয়া আনছি হ্যাঁ ওই একটাই 20টার নাম বাইরে দালালগিরি করবা যাও কিসের করো। দালাল কিসের দালাল ওই তুই এখন যদি বিয়ে না করস তুই 5 বছর বিয়ে পরে করস তাহলে কি সেই সময় কিস্তি দিয়ে 5 বছর পরে বিয়া করবো গে এইবারই বিয়া করবো গেগের আবার লাল বাতি জ্বালাইছে 5 বছর বুঝার আবার শীতে হবার মন ধরে ওখানে বিয়ে করবা নেট গেছে গা ফুরাইয়া তুমি ওখানে বিয়ে করবা তাই না টেনিস মিটারে নাই পাওয়ার চ্যালেঞ্জার পাইবে হলে মার খাওয়া তুমি বিয়ে করবা তোমার বিয়ে বাই করবো কিস্তি আলাদা
বুঝলাম না তো এত লেট হয় নাকি এটা তালা লাগাইতে তালা দেন না তো নাকি এত কথা কে যামু বোনের বাড়ি তাড়াতাড়ি তালা দিতে গইছি একটা তালা দিতে লাগে 5 মিনিট লাগবো কি করে খাবা লাগবো তুমি কি করে খাও তুমি তালাটা দেখো না সারা দিন বাইতে থাকো তো আর মুরগি না খালি কর 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 করো তাই না কথা কমায়া কও আমার মতো যে বউ পাশে তোমার সাত কপালের ভাগ্য বাবা আমার কাছে বিয়া দাওনি তোমার পাহন লাগতো টালে পাহন লাগতো বিয়াই হইতো না বিয়ে না আমার পাহন লাগতো আল্লাহ তো আমার রূপ যৌবন কম দেয় না দিছে খালি চাক মাগো টাকা দেয়া যায় আমরা বিয়া করবো আমাকে এলাকার বাইসে বিয়া করবো চাক বাদে কে কোনারে বিয়া হইলো না যৌতুক 5 লাখ দিয়ে সালাম আর ইতলাম বিয়া করছিলাম এই বানর ওই কালাপাড়া আমার পিছনে জানিস বিয়ের আগে হাজার হাজার পোলা সিরিয়াল দিয়ে থাকতেন পাত্তা দিতাম না পাত্তা দিত না। আমার বাপে কি করলো হ্যাঁ। শেষকালে হ্যাঁ। তোর মতো বুইরার কপালে আমারে চাপাইয়া দিল বুঝছ বুইরা বুইরা করিস না বুইরা বুইরা করিস না হ্যাঁ এই বুইরার জাল তুই কোন বুঝছা আমি যখন ধরমু তোরে মাইরা ফাটা ফাটা করে হালামু আমি কিন্তু গোপন কথা কইতে চাই না বুঝছ হ্যাঁ গোপন আপনার কথা গোপন কথা আপনারা রাখেন আমি যেটা করেছি ম্যাডাম কি বাঁচালাম না আর থাকা কি এর আছি আমি আর ভালো নাই ওই যে আছে না এই যে ভাঙ্গাচোরা মোটরসাইকেল একটু যায় আবার থাইমা যায় যায় আবার আরে থাইমা যায় আপনার আবার কি এর অসুবিধা আপনি তো বাড়ি বাড়ি কিস্তি তোলেন নিয়ে অফিসে জমা দেন আপনার মনে কর ডিউটি শেষ এই যে ম্যাডাম ডিউটি ঘটনা হলো আমরা তো কিস্তি তুলি নাই আপনি আমার জামাইরে খুঁজতেছেন কে হেডি তো কইতে চাইতাছি কিন্তু আপনারা দুইজন যে চাপা শুরু করছেন এই না আমার কথা এই চাইতাছি তুমি চুপ না থাকো আচ্ছা ওইটা কি কোনছেন ওই যে সোনামি আছে না হ্যাঁ সোনা মিয়া হেই যে কিস্তি উঠাইলো হেরা সাক্ষী কিন্তু আপনিই ছিলেন হ্যাঁ, আমি দিছি এখন বিপদে তো পড়ছে আমি হ্যাঁ কিস্তি দিতেছি না কিস্তি ছাড়া আমি কি করবো এটা এখন মীমাংসা আপনি করে তে দিবেন আপনি আমারে কইলেন যে চাচা সাক্ষীটা দিয়ে দেন সাক্ষীটা দিলে হারাই সেরা টেহা তুলে বিয়া শাদী করবো দিয়ে দেন আমি ওই বেকার কামটা করছি খালি সিগনেচার দিছি এটা কি আমি দিমু সিগনেচার তো দিছেন না হ্যাঁ দিছি এখন আপনার মীমাংসা আপনারই করণ লাগবে তে মীমাংসা আমি কিবা করে করবো আর কে মারমু আর মাইরে কি টেহা আদায় করে দেবো কে কাছে করে আরে মারবেন কে লাগা বুদ্ধি দিয়ে কাজ করবেন কি বুদ্ধি বুদ্ধি দিয়ে দিয়ে কাজ কাজ করবো করবো। আর আমার কাছে কথা হইলে তোমার লাগে তো আমি খারাপ ব্যবহার এমনি এমনি করি না এই তোর কি কথা এটা কো আমার কথা হইলে আমি থাকি ভাঙ্গা ঘরে হ্যাঁ বলো আমি তোমারে সেদিন বললাম যে 10,000 টাকা আমারে কিস্তিতে তুইলা দাও তুমি আমারে দিলা না হ্যাঁ। তুমি কি করছো সোনামিয়া রিস্ক নিয়া ওর মতো একটা বাট পারে রিস্ক নিয়ে তুমি টাকা তুইলা দিছো হ্যাঁ। এখন কিস্তি হলি ম্যাডাম আমার বাড়িতে আইলো কে আ- কেন আমার বাড়িতে সে আসবে আরে শালি সোনামি আমার পায়ে ধরছে তুই কি কোন আমার পায়ে ধরে দেখছা কাই না করেন? এরকম? আপনারা ঝগড়াঝাটি পরে করেন হ্যাঁ। এখন আমি আইছি আমার দরকারে এখন আমার লগে চলেন আচ্ছা বিসিলটা করবো কিবা করে এই যে করবেন কিবা করে হ্যাঁ। এটা তো আমি বাবির সামনে কইতে পারতাছি না এটা আমার শরমের বিষয় আছে, আচ্ছা আপনি আচ্ছা চলেন। তাহলে তুমি তোমার বোনের বাড়ি যাও আমি বেজালে মিডিয়া আইতাছি আর এই যে আমি যাইতাছি আমার বোনের বাড়িতে হ্যাঁ। আমি কাজ সেরে আসতাছি আর তুমি কাজ শেষ কইরা হ্যাঁ। এটা সমাধানটাই না তুমি আমার যে নিয়ে আসবা বিকালে আচ্ছা ঠিক আছে যাও যাইতাছি আর এই যে কিস্তি আলি বেরি লাগে আবার হুইয়ে পইরো না এই যাইবা। মহিলা, কি যাও। করেন আপনি আপনার মতো জামাই নিয়ে কেডা উবার যাইবো এইটাই কথা এই আমরা তুমি কি আমারে এলা করলা নাকি আপনি আমারে এলা করলেন আপনি আমারে এলা করলেন যাবো না আপনার আপনি বউ কথাটা যাবো না কইছে। যাবো না আপনি আপনার বউ কথাটা কইছে কি শুনছেন না? নয় কইয়া হালাইছে মহিলা মানুষ বুঝনা কইছে আচ্ছা এখন আপনার সমস্যাটা কি সমস্যা হ্যাঁ। পরে কইতেছি চলেন আচ্ছা আচ্ছা তাহলে এখন হালি তো ভাই মনে করেন যে মেলা ছিল মামা তো হালি আসছিল চাষ হালি আসছিল হালি তো মনে করেন দেখছি পরে বিয়ে হয়েছে ভাই কিস্তি তুই জানো কি জানা বিবাদ বসি না কিস্তি টেহা দেয়া তো না বিরাট একটা টেনশন আছে ভাই আমার একটা হালি আছে প্রতিবন্ধী বুঝছাও কি এই যে থাইকা থেকে পাওনে আজ এই বাগড়া চলবো ওই বাকিটা না তোমার হালি আরে ভাই তুমি যদি নেও বুঝছাও কি টাকা পয়সা দিব মেলা কোনো সমস্যা নাই না একটু রাস্তায় বেশি নাগে আরতি তাতে মান কত টাকা দেয়া হবে অনুমান আর 5-6 লাখ টাকা তো দিবই সমস্যা নাই 5-6 লাখ এখন বিয়া করবো মনে করে তো বিয়া করানোর আগে পড়ানোর আগে আমার আবার 20 লাখ জোয়ার হানো কিছু নিকে ওর বাড়ি থেকে যাও বউ মনে হলো এরা যদি বিয়া করি 5 লাখ টাকা যৌতুক নেবে না আবার যে আমার ঘরে থেকে যে 2 সাইড হবো ওটার মনে হলো 20-40 লাখ করে একজনের বিয়া দিয়ে দেবো হলো কর্ম ভালো থাকলি আগল পাগল দুই ন্যাংরা গোদাও বিয়া করো আর মধ্যে ঠিকা ভালো মনে করে যে কথা কম গো কিস্তি দেশ নাকি কিস্তি দেইলে ভাই টিয়া নাই কে কিস্তি দেই না বুঝো নাই আর যদি বিয়া করাতাম তো কিস্তি দিয়ে দিতাম বিয়ে তো করালাম না ঘরার সামনে দিছে আর মন নাই মনে আছে হ্যাঁ? মনে আছে আঙ্গু ভাই ওই যে কিস্তি আলা বাইতে নে বই রইছে আউগা কি কেস কেসি বাজারে দিতে বাইতে যাস কে আচ্ছা কেস কেসি মনে করে মানে নারাই মারামারি করুক গা তুই তো সমস্যা বিয়া করবার চাস তোর বিয়া করার কি মন মাইস্তা আছে ভিতরে আছে হ্যাঁ আছে তোর মনে ভিতরে বিয়া কইরা হাইরে কিস্তি দিমা এর আগে কিস্তি দিহাম না ভাই আমার মনে তোর বিয়ার যে একটা জ্বালা থাকে মানুষের সেটা মনে তোর গেছে গা সব সুখে হ মনে করে গেছেই গে তোর বিয়াও তুই করা হবি না হ্যাঁ। কিস্তি আলারা তোর ধরে না দেবে মন নাই আচ্ছা নাই নিবনি বাড়াম ফাড়াবো বাদাম ফাড়াই বাড়াম হ্যাঁ কিস্তি তুই তো ঘরের মধ্যে খাই যাবো রে বুড়ু বুড়ু করে হ্যাঁ এটা বাড়াম ফাড়াবো এটা
মনে রেখো যাও শোনো সময় থাকতে একটা ভালো ন্যাংরা কানা গুজা দিয়ে বিয়া করে কিস্তিটা দাও না হলে তোমার কিস্তি দিব এবারে বানাবো তুই এমনি যাবে লাগাস কথা এমনি যাবে না ছিলি শোনো তোমার কথা আর তোমার পাশে গেলাম না এখন আমি মনে করছি উত্তর পাড়া যাবো সকেরের বাচ্চা বুঝছো কি যা হুমুন ওনে যাইয়া তাও মনে করো যে কথা হালারা একদিনের কিস্তিটা এডি করতেছিলাম হালা তাও দিল না হালারা কি ভাগো এই আমি যে টেহা উড়াই দিলাম আমি সাক্ষী দেই কা আমনে যেমন সাক্ষী দিছে আমনে আসলে? সাক্ষীটা আমিও দিছি তেলে আপনারা কিস্তিটা দেন না কিসেরে দেন না কে একারে দেব আমি দেবো কে কেন দেবো? কি আমার হাতে দিছে টাকা দিছে আমার দেওরের হাতে আমরা যাবো এটা কেন? দেওরে কিস্তি তুইলা আমনে- হেডা দিয়া জাইঙ্গা কিনছে পেন কিনছে বেল কিনছে তারপরে হলো যায় আলু পেঁয়াজ কিনছে চাল কিনছে আপনি যেটা জানেন না হেডা নিয়ে নাক গলায়েন না মুকুট কিনছে হ্যাঁ। বিয়ার পাঞ্জাবি কিনছে কিনছে। পায়জামা কিনছে হ্যাঁ। উন্না কিনছে হ্যাঁ। মালা কিনছে বিয়া করার লাগে ও তো বিয়া করে নাই যে তুই বিয়া না করবে হে তুই বলে এক টাকাও কিস্তি দিবি না। টেহা তো দিব না এটা তো বাপে কামাই করে হয় নাই বলো না এটা ব্যাংকের টেহা আরে চুপ থাকেন আপনি এই। বাপ্পা তুলেন কে এই। আপনি যদি পারেন তাহলে আজকে বিয়া করাই দেন কালকে কিস্তি দিবেন। আজকে আপনি কই টেহার নিগে যে ম্যাডামে আমার বাইতে করে ধরে নিয়েছে ভালো করছে ভালো করছে ভালো তোমরা করছে ধরে নিয়ে দেখে চুলের মুড়ি ধরে একবার দেও দেও আইডিয়া করে দেব আরে কি ঝগড়া শুরু করছেন ঝগড়া করার লাগি নিয়েছে যেটা করবার লাগি নিয়েছে এটা করেন এই আপনার বাইকো ওই টাউনের বাচ্চারে বাই করেন টাউনের বাচ্চা বাই করেন তোর নিকে কথা হলো তোর নিকে ব্যক্তি কথা হলো কিস্তিটা দিবি আজকে তা কলার ধরেন গে আমার কথা হন কিস্তিটা দিবি আমনে গেরা আমি তোর সাক্ষী তোর বাপ সাক্ষীতে দিছিলাম আঙ্গু বাপ তখন যে কইছিল চাচা সাক্ষীটা খালি দিয়া দেন আমি তো এগাউড়া হারি কথাবার্তা মুখে বেড়া দিয়া কইন চাপা আপনার নামে কোনো কথা নাই, আপনার নামে কোনো কথা নাই। আপনি বাপ্পা তুলেন কে এই। এই আপনি সাক্ষী দিছেন আপনি কি টাকা দিবেন তুমি সাক্ষী না হ্যাঁ। আমি সাক্ষী না হ্যাঁ। তুমি টারি ছাড়া হ্যাঁ। নয় আজকের দিনের মধ্যে কিস্তি দিবে তা নইলে আর তুমি আর বিয়া করবা দুটো আমনে আজকে দিনের মধ্যে কিস্তিটা আমনে দিয়ে দেন গে আই আমনে সাক্ষীতে তুই না বিয়া করবি ঘুরতাছ বিয়া কি করা আবার পারছেন আপনারা আচ্ছা তোর বিয়া করাম এখন হ্যাঁ এখন বিয়া করাম এখন বিয়া করুম গে এখন বিয়া করবি তা নইলে হারা তোর গাড় হলা ভাই গেল ওই বিয়ে করাবো পাত্রিকো এই যে পাত্রী এই খারা আছে পাত্রী খারা আছে কি সহ দেখেন না ভালোই হবো কিস্তির টিহা বেশি করে করে তুলা আর মু আর বউ তো চাকরি করে টিহায় অগল সময় ঘরে থাকতো খালি রাজি ও বলদের মতো আইসন এই যে কি কইতাছেন আপনারা যা কইবেন সামনে কোন কি যে একটা যন্ত্রণায় বসি কিস্তিটা তুইলে নে হ্যাঁ এর মানে বিপদ আছে এই যে শুনেন কি আর ঘাসে ঘুষে আলাপ করতেছেন আমি যেটা কইতাছি সেটা শুনেন কিস্তি তো আমি আপনাকে দিছি আমার মাথা আমারই ব্যথা সেটা আপনারা বুঝবেন না ঠিক আছে এখন আপনাকে ঠেকা হচ্ছে আপনার দেওরে বিয়া দিবেন যে কারণে কিস্তি উঠাইছেন এখন মনে করেন যে আপনার দেওরে আমার লগে বিয়া দেন আপনাকে কিস্তিও শোধ গেল আবার বিয়াটাও হইলো ঠিক আছে আমি একটা বছর ওরে বিয়া কইরা কিস্তি শোধাই নিমু তা আমরা বাসলাম আমরা রাজি। আমরাও সাক্ষীতে আমরা বাসলাম হ্যাঁ আমরা বাসলাম আই তাহলে আমি কইছি আচ্ছা আপনার বেতন শেষ হয় ভেজাল শেষ তাহলে আমি এই, দেখলাম আপনি কি রাজি রাজি তো কিস্তিটা কথা কস না কে কথা কস না কে রাজি হইছি কিস্তিটা দেন না কোনা আচ্ছা 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 তুমি রাজি এই যে কিস্তি দেওয়া নেই লাগে বাচ্চা তুমি রাজি হইছো বাবা এখন আমি মুক্ত হইছি কারণ আমার হলো ঝামেলা সাল আমি হলো তোমার সাক্ষী দিছিলাম দেখে এখন আমার কাছে ঠেয়া চায় এই যে ধরেন এই বইটা আমি কি করবো সাক্ষী যেহেতু হইছেন হ্যাঁ। আর একটা সাক্ষী হইবেন আবার কি? আজকে আমার বিয়ার উকিল বাপ হইবেন আপনি হ্যাঁ হ্যাঁ তোমরা আবার আবার একটা ঝামেলায় ফেলাইলে হ্যাঁ আরে বুড়ি বিমার ছেলে জানা এই। করেন নাকি এনে খারায় কথা কো বিয়ার মধ্যে মেলা আয়োজন আছে তো আমি ব্যাগ কিছু গুছ গাছ কইরা নেই যান তাহলে আমি হইলাম উহিল বাপ তাই না তাহলে তাহলে আমি বিয়ার আরো যত যত আয়োজন আছে কই গা হ্যাঁ? বিয়ার সাজনি সাজো কন্যা লো বিয়ার সাজনি সাজ এই হলুদ বাড়ো মেহেন্দি বাড়ো বাড়ো বিয়ার ফুল এই বিয়াতে বড় একটা কইরা গেছে ভুল বিয়ার সাজনি সাজো কাকা কাকাটা কথা কই এই কে কাকা? আব্বা আব্বা। ওই আব্বা হ্যাঁ। মনে করে যে কিস্তি তুলছিলাম বিয়া করবার নাকি হ্যাঁ। কিস্তি তো বিয়া তো করা লাগি না কিস্তি শোধ করাই নাই হ্যাঁ। এনে দিয়ে লাই মনে করতে আমার কাছে বিয়া বইতাছে হ্যাঁ, হ্যাঁ, একবারে ডাইরেক্ট কিস্তি শোধ নিয়ে যাবো গা আর জীবনে কিস্তি তুলবো না এই যে তোমার কিস্তির শোধ হইলো বিয়া হইলো আমার কিন্তু আরেকটা কথা আছে কি তোমারে আমি বিপদে পড়ে বিয়া করলাম হ্যাঁ। মনে করে একটা বছর সংসার করবো কিস্তিটা সুদায় নিমু তার মধ্যে কিন্তু পোলাপান নিতে পারবো না কারণ এক বছর হলে তোমার মনের লাগে আমার মন মেলে না কিস্তির মতো বললাম যাবো কিস্তি নিকে তাই তো না কইনি আচ্ছা ঠিক আছে মনে করেন যে কিস্তি তুলছিলাম আপনার কিস্তি শোধাই দিমু তারপর তো আবার যাবেন না না বিয়া করে রাখলাম